চেতনার ব্যবসা আর চলতেছে না। ৭১-এর চেতনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলেন, আর জিয়ার আদর্শ বলেন, অথবা খালেদা জিয়ার আদর্শ বলেন, জাতীয়তাবাদ বলেন, কোনো কিছুতেই কাজ হইতেছে না। নেতার তো মাথা পুরাই নষ্ট। এমনিতে আসে মুসলেখা দিয়া। হ্যাঁ, তো মুসলেখার কথা যখন আসছে তো শোনেন, তো মুসলেখাতে কী কী উল্লেখ ছিল যে তুমি শেখ হাসিনা যেভাবে জামাত ইসলামকে একেবারে নির্মূল করার প্রচেষ্টা চালাইছে এবং তাদেরকে দমন পীড়ন করছে, সেইভাবে তোমাকেও করতে হবে। ১ ২ নম্বর হলো, আমরা যা বলি আমাদের স্বার্থ উদ্ধার করতে হবে। আমরা যাই বলি সেগুলা করতে হবে। আমাদের যে প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো পুনরায় চালু করতে হবে। ৩ নম্বর হচ্ছে আপনার এই যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সবগুলোই তো তারা এখন করতেছে। হ্যাঁ, ধরেন আওয়ামী লীগ এসে বিএনপিতে যোগ দিতেছে। তারপরে এই হাসিনা যেভাবে বলতো জামাত শিবির রাজাকার, সেভাবে নেতা ও লিডারও বলতেছে যে জামাত এতদিন ভালো ছিল। হ্যাঁ, জামাতের সাথে একসাথে বসে কত মিটিং, কত আলোচনা, কত আলাপ। এখন জামাত রাজাকার। এটা কি মানুষ বুঝে না যে কার ইশারায় আপনি কথাগুলো বলতেছেন, কিসের কারণে কথাগুলো বলতেছেন? আচ্ছা, তো ওই দুইটা পাওয়া গেল যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা তারা করতেছে এবং ভবিষ্যতে করবে। জামাত শিবিরকে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত করে তাদেরকে দমন পীড়ন করবে, সেটাও প্রেডিকশন মিলতেছে। আচ্ছা, ধরেন এই যে সেনাপ্রধানকে সরাইতে বাধা দিছে কে? বিএনপি। রাষ্ট্রপতিকে সরাইতে বাধা দিছে কে? বিএনপি। কেন দিছে? এরা হচ্ছে আওয়ামী লীগ মনোনীত। রাষ্ট্রপতি, সেনাপ্রধান এরা আওয়ামী লীগ মনোনীত। আওয়ামী লীগ এদেরকে রাষ্ট্রপতি বানাইছে, আওয়ামী লীগ এদেরকে সেনাপ্রধান বানাইছে। তো এরা কি আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যের কথা বলবে নাকি? অন্যের সাইড তো টানবে না, আওয়ামী লীগের সাইডে টানবে। যতই হোক রক্তের টানে দিবে। এখন এদেরকে সরাইতে নিষেধ করছে কে? বিএনপি। বিএনপিকে এই পরামর্শ কে দিল? ইন্ডিয়া দিছে। প্রেডিকশন মিলছে। তো এদের কাজ আছে। কি কাজ? মনে করলেন যে বিএনপি বলতেছে রাষ্ট্রীয় অবকাঠামোর সমস্যা হবে। আসল খেলা ওইটা না। আসল খেলা হচ্ছে যখন জামাত ক্ষমতায় আসার চেষ্টা করবে, ধরেন সেনাবাহিনী দিয়ে একটা অভ্যুত্থান ঘটাইয়া জামাতকে সরাই দেওয়ার একটা চেষ্টা তারা করতে পারে সেনাবাহিনী দিয়া। তারপরে রাষ্ট্রপতিরও কাজ আছে। ধরেন সেদিনকে এই যে টুইটটা করলো, সেই টুইটটা ওর জামাত ইসলামের আমিরের মোবাইল ফোনে একটা মেল আসছে। সেই মেলটা আসছে রাষ্ট্রপতির দপ্তর থেকে। এক দপ্তর থেকে যদি একটা মেল আসে, অবশ্যই আমি চেক করবো না সে কী বলছে না বলছে, আমাকে তো জানতে হবে। ক্লিক করা মাত্র, ফিশিং সাইটে ক্লিক করা মাত্র অ্যাক্সেস চলে গেছে হ্যাকারের হাতে। এখন এই হ্যাকারে কী করলো? একটা স্ট্যাটাস দিয়ে দিল। এখন এইটাকে পুঁজি কইরা তারা বিএনপির লোকেরা এটাকে পুঁজি করে তারা এখন রাজনীতি করতেছে। জামাতের বিরুদ্ধে, জামাতের আমিরের বিরুদ্ধে নামে দিছে মেয়েদেরকে। আচ্ছা, তো তাদের এখন আর পুঁজি নাই, কি করবে? ৭১-এর পুঁজি তো চলতেছে না, এটাই তাদের এখন পুঁজি। যাই হোক, তো এখন মনে করলেন যে এই যে রাষ্ট্রপতি ভারতের পছন্দের, আওয়ামী লীগের পছন্দের। আমি বলছি না যে রাষ্ট্রপতি এই মেলটা পাঠাইছে। রাষ্ট্রপতি মেল পাঠাইতে হয় না, রাষ্ট্রপতি এগুলো বুঝে না। হ্যাঁ, রাষ্ট্রপতি বুঝতে হয় না। এখানে রয়ের ইন্টেলিজেন্স আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা সচিবালয়ে, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, সব জায়গায় কি আপনার লোক ছিল, রয়ের লোক ছিল, রয়ের এজেন্ট ছিল, ভারতীয় এজেন্ট ছিল। এরা এখনও বহাল তবিয়তে আছে। প্যাকেজাস এখনও ডিজিএফের হাতে আছে, যেটা দিয়ে মোবাইলে আড়ি পাতা হয়। এখনও সব বহাল তবিয়তে আছে। সুতরাং এই যে এটা একেবারে সম্পূর্ণ ভারতীয় কি রয়ের ইন্টেলিজেন্সের কাজ। তারা এই কাজটা করছে। দেখা যাইতেছে যে আপনার জনসমর্থন চলে যেতেছে আপনার জামাতের পক্ষে। তারা কি করবে? বিএনপি তো কি পারতেছে না। এখন তাদের ইমেজটা নষ্ট করে কি বিএনপিকে ক্ষমতায় আনানোর একটা প্রচেষ্টা। যত ষড়যন্ত্র চালাক, কাজ হবে না। মানুষ এখন বোঝে, সব বোঝে। ঠিক আছে, মানুষকে আপনি এখন আর মূলা খাওয়াইতে পারবেন না, মানুষ এখন সব বোঝে। সুতরাং এই যে একটা প্রোপাগান্ডা ছড়াই দিল, প্রোপাগান্ডা চলতেছে, এটা অশনি সংকেত। রাজনীতির মাঠে খুবই অশনি সংকেত। জামাত, আপনারা একটা শিশু বাচ্চাও বিশ্বাস করবে না যে জামাতের আমির এই ধরনের টুইট করতে পারে। হঠাৎ বেফাস একটা কথা বলে ফেলা, অথবা সাংবাদিক প্রশ্ন করছে বেফাস কথা বলে ফেলা, ওইটা এক জিনিস, আর টুইট করা আরেক জিনিস। একটা টুইট লিখতে সে আপনি কি আপনার একটা সমাবেশে যাইয়া সে কথা বলে যে মাইপা কথা বলে,
কখনো উচ্ছৃঙ্খল, কখনো বেফাস কথা বলে না। সেই লোক কীভাবে টুইটে এই ধরনের কথা বলবে? আপনি কি মূলা বুঝান আমাদেরকে? হ্যাঁ, সাধারণ মানুষকে মূলা বুঝান? সাধারণ মানুষ কি এখনও কি সেই আগের মতো আছে? আগের মতো নাই তো। সুতরাং যতই প্রোপাগান্ডা চালান কাজ হবে না। মানুষ এখন সব বুঝে।